এবছর 2024 সালের মাধ্যমিকের ফল প্রকাশ হলো আজ। যারা কৃতকার্য হয়েছো মানে পাশ করেছো তাদের সকলকে জানাই অভিনন্দন। তো অনেকেই আছো যারা তাদের প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট বা সন্তুষ্ট হতে পারোনি। আরও মনে হচ্ছে যে আর একটু বেশি নম্বর পাওয়ার আশা ছিল কিন্তু তেমনটা হয়নি। তো তাদের জন্য বোর্ডের তরফ থেকে আজ নতুন একটি নোটিশ রিলিজ করা হয়েছে রেজাল্ট রিভিউ পিপিএস এবং পিপিআর নিয়ে। তো কিভাবে বা কোন প্রসেসে রেজাল্ট রিভিউ করলে নিজের নম্বর আরও একটু বাড়িয়ে নেওয়া যাবে। তো এখানে অনেকেরই প্রশ্ন যে খাতা রিভিউ করলে নম্বর কমে যাবে না তো, বা খাতা রিভিউ করতে কত টাকা লাগবে, কিভাবে আমরা এর আবেদন করব এবং কত তারিখ পর্যন্ত এর আবেদন করা যাবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে ইনফরমেশনটি সকলকে দেওয়ার চেষ্টা করুন। তো চলুন দেখে নেওয়া যাক এবছর 2024 সালের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যারা অসন্তুষ্ট তারা তাদের খাতার কিভাবে রিভিউ বা স্ক্রুটিনি করবে। এই হচ্ছে সেই নোটিশ যেটি রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আজ অর্থাৎ 2/5/2024 তারিখে। দিস ইজ টু নোটিফাই টু অল রিকগনাইজড 10th class institute under West Bengal Board of Secondary Education that application for post publication scrutiny PPS and post publication review PPR of written answer script of Madhyamik Porikha 2024 will be collected through online. For the purpose, the website www.wbbacdata.com is to be verified. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যত ক্লাস 10th লেভেলের সমস্ত স্কুলকে জানানো যাচ্ছে যে এবছর 2024 সালের মাধ্যমিকের খাতা রিভিউ করা যাবে এবং স্ক্রুটিনি করা যাবে। এই যে পোর্টালটি দেয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে খাতা রিভিউ এবং স্ক্রুটিনি করা যাবে। আজ রেজাল্টের দিন দুপুর 12টা থেকেই এই ওয়েবসাইটের মাধ্যমে খাতা রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করতে পারবেন। তো এখানে একটা ডাউট থেকেই যায় সবার যে পিপিএস এবং পিপিআর এর ডিফারেন্সটা কি। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এটার মাধ্যমে যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা পাশ করেছো তাদের নম্বরের আরেকবার যাচাই বাছাই, শুধুমাত্র নম্বরের যোগের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য এই পিপিএস। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অকৃতকার্য মানে ফেল করেছে তারা পোস্ট পাবলিকেশন রিভিউ করতে পারবে এবং এটা হচ্ছে খাতার পুনর্মূল্যায়ন করা হবে। কোথাও নম্বর কম দেওয়া হয়েছে সেটাও বা যোগ সমস্ত কিছুই এই পিপিআর এর মাধ্যমে দেখা হবে। চলুন দেখে নেওয়া যাক যে নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে যারা আবেদন করবেন তাদের জন্য। তো সেটা একবার দেখে নেই। অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস। সমস্ত যারা পাশ করেছো তারা পিপিএসে আবেদন করতে পারবে এবং আবেদনের জন্যে প্রতি সাবজেক্ট পিছু 80 টাকা করে দিতে হবে। এবং যারা অকৃতকার্য মানে ফেল করেছো তারা পিপিআরে আবেদন করতে পারবেন এবং প্রতি সাবজেক্টের জন্য 100 টাকা করে চার্জ করা হবে বা 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং এগুলো করার ক্ষেত্রে যদি দরকার পড়ে তো স্কুল প্রতি ক্যান্ডিডেটকে 2 টাকা করে চার্জ করতে পারবে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা পিপিএস এবং পিপিআরে আবেদন করবেন তারা ডিরেক্ট অনলাইন থ্রু দিয়ে আবেদন করতে পারবে না, এটা স্কুলের মাধ্যমে করতে হবে। তো এর জন্য স্কুলকে একটা লিখিত আবেদন করতে হবে যেটাতে নাম এবং রোল নম্বর উল্লেখ করতে হবে এবং এর সাথে রেজাল্টের একটা ফটোকপি এবং যে কটা সাবজেক্টের জন্য করবে সেই কটা সাবজেক্টের ফিস পেমেন্ট করতে হবে। এবং ম্যানুয়ালি এই পিপিএস এবং পিপিআরের আবেদন করা যাবে না এবং কোনো ক্যান্ডিডেট ইন্ডিভিজুয়ালি বোর্ডের থ্রু দিয়েও আবেদন করতে পারবে না, এটা স্কুলের মাধ্যমে করতে হবে। এবং এই এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস এই যে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এবং সেটা স্কুল করতে পারবে এবং এই প্রসেস চলবে মে মাসের 18 তারিখ পর্যন্ত এর আবেদন করা যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে খাতা রিভিউ বা স্ক্রুটিনির ব্যাপারে। এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তো কমেন্টে কমেন্ট করতে পারবে। যারা ফেল করেছো বা কম নম্বর পেয়েছো তারা শুধু মন খারাপ না করে একবার লাস্ট চান্স এই সুযোগটা নিয়েই নাও, একবার খাতা রিভিউ বা স্ক্রুটিনি করে ফেলো এই 18 তারিখের মধ্যে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি